আজকে আমার বাড়িতে ছেড়ের কয়েকজন বন্ধু আসার কথা। তারা আবার আজকে বাইরের খাবার খাবে না, ও ভেজই খাবে। সেই জন্যে তাদের জন্যে আমি কি বানাবো করে এই রেসিপিটা বানালাম ও আপনাদের সামনেও এটা শেয়ার করলাম। তারা তো খেয়ে খুব খুশি, বলছে আন্টি কী করে বানালে, এত সুন্দর হয়েছে খেতে। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করি। আমি বানিয়েছিলাম পটেটো ইন্টারনেট। বাচ্চারা এটা খুব মজা করে খায়, আমাদের মতো বড়দেরও খেতে খুব ভাল লাগবে। বাইরের সিঙাড়া কচুরি ফেলে যদি এটা বানান তাহলে এটা সবাই চেটেপুটে খেয়ে নেবে। প্রথমে আমি এটা তৈরি করার জন্যে পুরটা রেডি করব। তার জন্যে কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হলে তাতে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে কিছুটা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব। আর কিছু সবজি অ্যাড করব। এর জন্যে আমি দিলাম ছোট ছোট করে বিনস, কড়াইশুঁটি, গ্রেট করা গাজর, এগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। এখানে আমি যে সবজিগুলো অ্যাড করেছি, আপনারা যদি বাড়িতে না থাকে তার মধ্যে একটা দুটো স্কিপ করতেই পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আর দিয়ে দিলাম কয়েকটা পনিরের টুকরো। নেড়েচেড়ে সবগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, একটু জিরে গুঁড়ো। এবার কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। সব কিছু নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন দুটো সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটা পুর রেডি করে নিলাম। দেখুন পুরটা এরকম হবে, একদম শুকনো শুকনো। নাড়তে নাড়তে সব ভালোভাবে ভাজা হয়ে গেছে ও পুরটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব। এদিকে আমি 1 কাপের কিছু কম আটা নিয়ে নিলাম। এর মধ্যে দেব 2 চামচি ময়দা। এই 1 কাপ আটাতে দেখবেন আমার কতগুলো পটেটো ইন্টারনেট তৈরি হয়। মিক্সির মধ্যে এই কাপটা দিয়ে দেব আটা, আর দেব এর মধ্যে 1 চামচ বেসন, পরিমাণ মতো নুন আর 1 চামচ সাদা তেল। আর জল দেব। এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে দিয়ে নিলাম যাতে ভালোভাবে পেস্ট হয়। এটা আপনারা হাত দিয়েও ভালো করে নিতে পারেন। এইভাবে এই ঘোলটা তৈরি হয়ে গেল। দেখুন ঠিক এই রকম হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলা না। এবার এই ঘোলটা আমি একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে নেব। আমার কাছে কেক তৈরি করার এই প্লাস্টিকটা ছিল, আমি এর মধ্যেই নিয়ে নিলাম। আপনারা ঘরে যে কোনো
প্লাস্টিক থাকলে প্যাকেট, তার মধ্যে এটা দিয়ে নেবেন। মাথাটা আটকে নেবেন গার্ডার দিয়ে। আর এবার কোনাটা একদম ছোট্ট একটু কাটবেন, বেশি মোটা যাতে না হয়। দেখুন ঠিক এরকম হালকা করে একটু ছিদ্র করে নেব প্যাকেটটায়, এরকম করে। এবার একটা ননস্টিক তাওয়া বসিয়ে গরম করে তার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব। এটা ননস্টিকেই করতে হবে, অন্য কোনো তাওয়া ব্যবহার করলে হবে না। তেলটা একটু মুছে নেব। তাওয়াটা গরম অবস্থায় এবার ওই আটাটা দিয়ে আমি হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে জালি মতো করে নেব। দেখুন যেভাবে করছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা জালি মতো তৈরি করে নেব। মাঝখানটাও ফাঁকা রাখলে হবে না, মাঝখানটাও ভরে দিতে হবে। দেখলে কঠিন মনে হলেও করতে গিয়ে একদম সোজাই লাগবে। দেখুন কিছুক্ষণ পর পুরোটা এবার খুন্তি দিয়ে দেখুন পাশেতে আলগা করে উঠে আসছে, তৈরি হয়ে গেছে। দুদিকটা মুড়িয়ে এবার একটা প্লেটের ওপর তুলে নেব। সহজেই এটা তৈরি করে নেওয়া যাবে। আবার একটু তেল ব্রাশ করে আর একটা তৈরি করে নেব। এইভাবে পরপর সবগুলো তৈরি করে নেব। 1 কাপ আটা দিয়ে অনেকগুলোই তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা জালি মতো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। আর প্লেটের ওপর যখন রাখবেন তখন একটার বাদে গ্যাপ দিয়ে আর একটা রাখবেন, একটার ওপরে আর একটা রাখবেন না, তাহলে জালিগুলো একটার সাথে একটা লেগে যেতে পারে। তৈরি হয়ে গেল আর একটা, এটা প্লেটে তুলে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নিলাম। দেখুন ঠিক এই রকম জালিটা হলো। প্লেটের ওপর রেখে এবার পুর দিয়ে দেব। আলুর যে পুরটা করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেটা কিছুটা পরিমাণ এখানে দিয়ে এবার এই জালিগুলো ফোল্ড করে যেরকম শেপ করবেন, আমি এখানে সামোসার মতো শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল গোলও করে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেল, কি সুন্দর লাগছে না দেখতে। এই রকম আর একটাও তৈরি করা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরটা এভাবে দিয়ে ঢেকে ভেতরে জালির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। কিছুক্ষণ রেখে দিলেই এটা আটকে যাবে, কোনো কিছু পুরগুলো ভাজার সময় বেরিয়ে যাবে না। তেলটা ভালো করে গরম করে নেব, এখানে সাদা তেল ব্যবহার করতে হবে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। দেখুন এখানে আমার 3টে দেওয়া হলো। এবার উল্টে দেব। দেখেছেন কীরকম একটা
ক্রিস্পি ভাব চলে এসছে। আর একটা উল্টে দেব। এইভাবে অল্প অল্প করে প্রত্যেকটা আমি ভেজে নেব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাল কালার হলেই এই ফ্রাইগুলো হয়ে যাবে। দেখুন একদিকটা লাল হয়ে গেছে, আর একদিকটা ভেজে নিলেই হয়ে যাবে। এই পটেটো ইন্টারনেটটা দিলে বাইরে চপ সিঙ্গারা কচুরি আর কেউ খেতে চাইবে না। তখন আপনাকে এটাই বারে বারে বানাতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। বাকিগুলো এরকম করে ভেজে নেব। দেখেছেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। 1 কাপ আটাতে কতগুলো তৈরি হলো? 9টা। টমেটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করুন। নিমেষেই প্লেট একদম খালি হয়ে যাবে। মনে হবে আরও কটা কেন ভাজলাম না।